নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমরা ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। তো তার জন্য এখানে একটা আম নিয়ে নিয়েছি, আর এই আমটা কাঠের উনুনে এটা করেছি। আপনারা চাইলে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন গ্যাসে। তো আমরা আজকে এটা পুড়িয়ে সেদ্ধ করেছি। তো এরপর এটা দিয়ে আইসক্রিম বানাবো। মনীশবাবু এই যে বসে গেছে, কি খাবে? আইসক্রিম ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। তাহলে চলো আমরা এবার বানাবো। প্রথমে কি করব, আম পোড়া দিয়ে আইসক্রিম। এই যে চিনি নিয়ে নিয়েছি, এখানে চিনিটা প্রথমে পেস্ট করব। চিনি দিয়ে এটা কি হবে, পাউডার তৈরি হবে। ঠিক আছে, দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা কাঠের জালেই আমাদের রান্না হয়, তো সবসময় রান্না হয় না, মানে কাঠ থাকলে রান্না হয়। তো সেই উনুনের পাশেই এটা রেখে দেওয়া হয়েছিল, আর রান্নার শেষে উনুনের ভেতরে দিয়ে দিলেও, সেই ছাইয়ের ভেতরে দিলে সুন্দর এটা সেদ্ধ হয়ে যায়। তো এই যে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। আম যেরকম টক হবে সেই বুঝে কিন্তু চিনি দিতে হবে। তো এই আমটা কেমন টক আছে মনীশ? ভালোই টক, তাহলে চিনিটাও সেই বুঝে দিতে হবে। এবার এই যে এরকম বড় একটা ছাঁকনি নিলাম, নিয়ে এবার এই আমটা এভাবে একটু ঘষে দিচ্ছি। অল্প অল্প করে জল দেব, দিয়ে এইভাবে আমের কাঠটা বার করবো। মানে এইটা বলে আমি দেখবো এখন আমের আইসক্রিম কীভাবে বানায় সেটা শিখছো, তাই তো? আর একটু জল দেবো, জল দিয়ে আর এটা কি আটি? একটু বের হয়ে গেছে। এই যে পুরোটাই বার করা হয়ে গেছে। আটিটা এবার ফেলে দেবো। এই যে দেখুন বেরিয়েছে, নিচে যেটা লেগে আছে আমি এভাবে এটা ছাড়িয়ে দিচ্ছি। যতটা কাজ বেরিয়েছে তার থেকে 3 গুণ বেশি জল দিতে হবে। গাঢ় থাকলে বেশি, তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো লাগবে না, আর ওটা জমাটো বাঁধবে না ভালো। একটু পাতলা করতে হবে। এবার এর ভেতরে দিয়ে দেব চিনি। সবুজ, কমলা কমলা। চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনাদের আম যে পরিমাণে টক হবে সেই বুঝে চিনিটা দিতে হবে। আর এর ভেতরে দিয়ে দেব বিট নুন, এটাও স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে এবার আমি ভালো করে মিক্সড করে নেব। তো চিনির পাউডার আর বিট নুন দিয়ে দিলাম। কালারটা কি এরকম থাকবে নাকি কালারটা চেঞ্জ করব? মনীশবাবু দেখি কি বলে, বলো। কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করব? কি করব এখন, কি দেবো তাহলে এর ভেতরে? ফুড কালার। এখন একটু ফুড কালার দিয়ে দেব, তাহলে পুরো ম্যাঙ্গোর কালার চলে আসবে। যে হয়ে গেল, দেখলে? অল্প একটু দিলাম, তাইতেই একদম গ্রিন হয়ে গেল। আর আমি একটা ভিডিও দেখছিলাম, অনেকগুলো দিয়েছি। হ্যাঁ, তো এটা না দিলেও কিছু হবে না, শুধু কালারটা এটা দেখতে ভালো লাগবে সেটাই, তাছাড়া আর কিছু না।
আর আপনারা যদি চান যে ফুড কালার ছাড়াই করবেন তাহলে ফুড কালার ছাড়াই করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে খেতে একই লাগবে। আমি এর ঘনত্বটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অনেকটাই কিন্তু পাতলা করেছি যাতে বরফটা ভালো করে জমে। তো এইবার এখানে আমি একটা আইসক্রিম বানানো কন্টেনার নিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা এমনি যে কফি কাপ হয় সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এটাতেই করব। একদম পুরো টাইট হয়ে যাচ্ছে, এক্সট্রা বেশি থাকবে না। একটা আমি পুরো ঠিকঠাক বন্ধ করে দিয়ে ঢাকনাগুলো দিয়ে তো এই যে হয়ে গেল। এবার রেখে দেব ডিপ ফ্রিজে। এই যে ডিপ ফ্রিজে রেখে দিলাম। এটা এবার 6 থেকে 7 ঘন্টা এভাবে রাখবো, কালকে খাবে, ঠিক আছে? কালকে আইসক্রিমটা রেখেছিলাম, আজকে বার করছি। দাঁড়াও, আওয়াজ করো না। চলো 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 চলো। কিরকম হ্যাঁ ধরো ধরো, দুদিকে হাত দিয়ে ধরো। এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এবার এটা এর উপরে রাখছি। কিছুক্ষণ পরে এটা তুলবো, এখনো শক্ত আছে, এখন ধরে টানবে না, ঠিক আছে? নাও তোলো। তুমি কোনটা? হ্যাঁ তুলে ফেলেছি। কেমন কেমন লাগে? ভালো। হেব্বি। হ্যাঁ। দেখি আর একটা তুলি। এই যে এই যে এখনো এখানে দুটো আছে, দুটো রেখে দিচ্ছি। আর এই যে এখানে 3টে, মনীশবাবু একটা খাচ্ছে। কেমন হয়েছে বলো খেতে? ভালো। এই যে রেডি। না এই যে আর খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, দেখো ওই যে তুমি তো বলতে পারো না। এই যে মুখে দেখি। বাটি বাটি, হ্যাঁ। টাটা।